লিকুইড খাদ্যকে আমরা ড্রাই করে দেব, আর এই শুকনো করে দেব আমাদের গাছের ওপর। আমরা প্রতিটি গাছকে কিন্তু ভীষণ ভালো রাখতে পারবো। আর আজকে আমরা এই খাদ্য বানানোটা খুব সহজে যাতে আমরা বানিয়ে নিতে পারি, আর আমাদের গাছে খুব সহজেই, আমাদের বেশিরভাগই দেখা গেছে যে খাদ্য দিয়ে গাছকে আমরা কিন্তু একটু সঠিকভাবে না দিতে পেরে আমাদের গাছকে আমরা নিজেরাই একটু নিজেদের ভুলে খারাপ করে ফেলি। কারণ খাদ্য তো গাছের আপনাকে দিতেই হবে, খাদ্য গাছের শক্তি, আর সেই শক্তি ফিরিয়ে তুলতে হবে। তাহলে আমরা যে কোনো লিকুইড খাদ্যকে আমরা কিন্তু আবার সেইটিকে শুকনো করে আমরা গাছের গোড়াতে দেব, এবং সেটা এই বর্ষাতে দেব, গাছের কোনো ক্ষতি হবে না। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে আমরা জানতে চলেছি যে গাছের কিভাবে ফুল বেশি আসে, কিভাবে গাছ শৌখিন করা যায়, কিভাবে প্রতিটি গাছকে সাথে সাথে সারিয়ে তোলা যায়, আর সেই সকলটাই আমাদের জানতে হবে। গাছের যে প্রচুর পরিমাণে ফুল, গাছের যে শক্তি, সেটা আমাদেরকে ফিরিয়ে তুলতে হবে। আর এই বর্ষাতে অতিরিক্ত বৃষ্টিতে আমাদের প্রত্যেকেরই গাছ, কিন্তু সব ধরনের গাছেই একের পর এক সমস্যা কিন্তু কিছু না কিছু দেখা দিচ্ছেই। আর সেই সমাধান আমাদেরকে কিন্তু এই করে নিতে হবে। কারণ আমরা ভাবি কি যে এই বর্ষাতে যদি খাদ্য না দিই, সেই গাছটি সঠিকভাবে কিন্তু হতে পারবে না। সেজন্য আমরা খাদ্যকে বানানোর একটা সিস্টেম আমরা জানবো, এইভাবে করলে আমাদের গাছের যে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে, সবটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আমার ফোন নাম্বার 9609456194। তো আমরা যে তরল খাদ্যটি বানাবো সেটা কিন্তু একক বানাবো এই বর্ষাতে। ধরুন আপনি কিছুটা নিম খৈল আপনি ভিজিয়ে রেখেছেন, সেটিকেই আপনি ড্রাই করে দেবেন। আর কি করে দেবেন সেটাই কিন্তু আমি আপনাকে দেখাবো। তো আমরা নিম খৈল দিতে পারি, আবার বাদাম খৈল দিতে পারি, আবার সরিষার খৈল দিতে পারি। শুধু এই সময়কার জন্য নাইট্রোজেন খাদ্যটা একটু কম রাখবেন। তো আপনারা একক খাদ্য ব্যবহার করুন। একক খাদ্য গাছের গোড়াতে দিলে বড় লাভ আছে। ধরুন আমাদের গাছের খুব একেবারে ডিপ সবুজ রয়েছে, অথচ গাছে ফুল কম হচ্ছে, তাহলে আমরা এই সময়টা একটু নাইট্রোজেন খাদ্যটা বন্ধ রাখতে পারি। কিন্তু আমরা যখন মিক্সিং খাদ্যটা বানাচ্ছি, তাতে কি হয়, আমরা অনেকেই বুঝতে পারি না যে কোন পরিমাণ কেমন দেব। সেজন্য বন্ধুরা, আমরা যদি একক খাদ্য দিই গাছে, আমাদের কিন্তু খুব ভালো হবে। তো আমাদের যেটি আজ দেওয়ার প্রোগ্রাম রয়েছে, এই বর্ষার বাজারে আমরা বর্ষাতে সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি থামলেই আপনি এই কাজটি করুন। তবে আমাদের যে সকল গাছ রয়েছে টবের মধ্যে, সেই টবের যে আমরা দেখি কি উপরকার কিছু সূক্ষ্ম সূক্ষ্ম শেকড়, সাদা শেকড় টবের উপরে ভেসে আসছে। তো এই যে উপরের শেকড়টা ভেসে আসছে, তার মানে কি আমাদের যে ভেতরকার শেকড় অনেকটাই কিন্তু খারাপ হয়ে গেছে। ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উপর থেকে বেশ কিছু শেকড় ভেসে আসছে, এবং গাছের যে গোড়াকার যে কাণ্ড থেকেও অল্প স্বল্প শেকড় বেরোচ্ছে। তাহলে এই সময় আমরা যেটা করতে পারি, সেটা তার জন্য আপনার মাটিতে সমস্যা হচ্ছে, সর্বপ্রথম সেই মাটির একটু সমাধান করে নিতে হবে। তো সেই জন্য আমরা ফাঙ্গিসাইড দিই গাছের গোড়াতে, 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে যে কোনো ফাঙ্গিসাইড দিই। তো আমাদের যে গাছের প্রধান যদি সমস্যাকে বন্ধ করতে হয়, হঠাৎ গাছের পাতা হলুদ হওয়া, গাছের খাড়ত্ব রূপ, তাহলে কিন্তু সাইডকার যে মাটিটি রয়েছে সেটিকে আপনাকে কোনোভাবে একটা দিন শুকনো করতে হবে। আর শুকনো হলে কিন্তু এর যে পচন টোটালি বন্ধ হবে। তো বন্ধুরা, আমরা যারা গাছ দেখছি যে উপরে আমাদের শেকড়গুলো ভেসে আসছে, তাহলে আমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে উপরে ফিডার রুট তৈরি হয়েছে, ভেতরকার যে শেকড় সেটা কিন্তু খারাপ হয়েছে। আর সেই খারাপ শেকড়টার উপরে আমরা ফাঙ্গিসাইড আরও কিছু আমরা দিতে পারি, কিন্তু দিলে সেইটা আরও ভালো কাজ করবে আপনার। যেমন আমরা একটু হিউমিক অ্যাসিড দিই, তো বা আমরা ফাঙ্গিসাইড দিই, এগুলো দিতে পারি। কিন্তু তার আগে আমাদের এই কাজটা কিন্তু করতে হবে, সাইডকার মাটি সম্পূর্ণভাবে শুকনো করতে হবে।
পারলে আপনি গাছটি বৃষ্টির জল থেকে 2-1টি দিন আপনার বাড়ির কোনো আঙিনায় রাখুন, যেখানে বৃষ্টির জলটা পড়বে না। সেই জায়গায় রেখে একেবারে তোলা ভাগ পর্যন্ত সাইডের শেকড় কাটার ভয় করবেন না। গাছের শেকড় যত কাটিং হবে, গাছের শেকড় তত তৈরি হবে। তাহলে আমরা দুটো কাজের একটা সবসময় করি, একটা গাছের ডগা আমরা কাটিং করি, যে গাছের পুরানো ডগাগুলো থাকে সেই গাছটির ডগাতে আপনাকে ফুল দিতে দিতে সেই ডগার মধ্যে ফুল আসা মানে কমে যায়, এবং ফুলের যে সঠিকভাবে ফুল কিন্তু প্রস্ফুটিত হতে পারে না। তো সেই জন্য আমরা কি করি, যে দেখি কোনো ওষুধ দিই, তার আগের কাজ আমাদের একটা রয়ে যায়, সেই জন্য আমরা ডগাকে কিন্তু কাটিং করি। দেখুন গাছের ডগা যেমন আমরা কাটিং করি, গাছের সাইডকার অনেক শাখা পোশাখা বেরোতে থাকে, তেমনই কিন্তু আমরা শেকড়ের অনেক শাখা পোশাখা বের করে নেব। তাহলে আমাদের শেকড় কিন্তু পরিমাণে বেশি থাকলে গাছের শক্তি আমাদের অনেক বেশি থাকবে। সেজন্য বন্ধুরা আমরা এই কাজগুলো কিন্তু মাঝে মাঝেই করি। 15 দিন 20 দিনের ছাড়াই গ্যাপে আমরা মাঝে মাঝে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে দিতে পারি। আমরা মাঝে মধ্যেই 15 দিন 10 দিন ছাড়া আমাদের গাছের গোড়াতে একটু ফাঙ্গিসাইড দিতে পারি। আবারও আমরা খাদ্যটাও কিন্তু প্রতি সপ্তাহেই দিতে পারি, কিন্তু আমরা এই সময়কার জন্য খাদ্য দিতে অনেকেই ভয় পাচ্ছি। তার কারণ কি, মাটির মধ্যে যদি একেবারে অম্লাত্ব লুকিয়ে থাকে, তাহলে কি হবে, গাছের যে বৃদ্ধি সাথে সাথে কিন্তু বসে যাবে, অর্থাৎ বৃদ্ধি কিন্তু হবে না। তাহলে আমাদের সেইটি আমরা বুঝবো কি করে, গাছের তলাভাগের কিছু পাতা খারাপ হয়ে যাচ্ছে, উপর থেকে সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় বেরোচ্ছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ভেতরকার যে শেকড় সেটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। তাহলে এই কাজটি করতে গেলে আমাদের যে মাটির মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা সাথে সাথে সমাধান হয়ে যাবে। কারণ মাটি পচন হয়েছে মানে সেই মাটি আপনার আরো উর্বর হয়ে গেছে। তো সেটা কিন্তু আমরা অনেকে কি ভাবি যে এই সময় উর্বর না থাকার ফলে ভেতরকার যে খাদ্য সেটা খেতে পারছে না। দেখুন মাটির মধ্যে যখন বৃষ্টির জল বেশি পরিমাণে পাচ্ছে, তখন মাটির মধ্যে যে সকল খাদ্যগুলো রয়েছে আপনার সেগুলো পচন হয়েছে, আর পচে যাওয়াটাই কিন্তু শুকনো হলেই খাদ্যে রূপায়িত হয়। অর্থাৎ মাটির মধ্যে যে সকলটা রয়েছে আপনার সেগুলোকে আপনি ভালো করে খুবড়ে 4 দিন 5 দিন 6 দিন ধরে শুকনো করুন। আর এই বৃষ্টির মাঝে যদি আপনি 6টা দিন গাছটিকে একটু কষ্ট করে রাখতে পারেন, তাহলে জানবেন গাছটির লাইফটি কিন্তু দারুণ হবে। আর এই শুকনো করার পর আপনি কিন্তু আবারও খাদ্য দিতে চলেছেন। তাহলে আমরা যে খাদ্যটি দেব সেটা কিন্তু এই সময়টা বন্ধ করে দেব। কোন সময়টা না, আমরা যখন গাছের গোড়া মাটি এলোমেলো করছি, কমসে কম 6টা দিন আমাদেরকে ওয়েট করতে হবে, এবং গাছের যে ডগা একটু একটু করে কেটে দিতে হবে, একটু অল্প করে একটু একটু করে কাটিং দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনার যে মাটি সম্পূর্ণ শুকনো হলে আপনি কিন্তু খাদ্য দেওয়ার চিন্তাটা নেবেন। তাহলে আপনি এই মুহূর্তে যদি করতে চান, তাহলে আপনার ডগাগুলি আজই কেটে দিন। দেওয়ার পরে 2-4 দিন ধরে আপনি একটু খৈলকে ভিজিয়ে রাখুন, 3টে দিন ভিজালেই হবে। তো আমরা যখন কোনো ডাল কাটিং দেব, তখন কিন্তু গাছ থেকে আবার নতুন ডগা বেরোতে হবে। তো সেই জন্য আমরা 2-4 দিন আগে বা 5 দিন আগে গাছের ডগাগুলো একটু একটু করে এই মতো অবস্থাতেই কাটিং দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের এই 5-6 দিনে সুন্দর সুন্দর ছোট ছোট ডগা বেরিয়ে যাবে গাছ থেকে। তারপরে কিন্তু আমরা লিকুইড তরল খাদ্যটিকে কিন্তু আমরা শুকনো করে দেব। আর এই শুকনো করাটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, কোনোই নয়। আপনার একটা ছোট্ট জায়গার মধ্যে আপনি সরিষার খৈল নিয়ে আসুন, বা আপনি বাদাম খৈল নিয়ে আসুন, অল্প করে একটু একটা জায়গার মধ্যে ভিজিয়ে রাখুন 3 থেকে 4টে দিন। বেশি দিন ভেজাবেন না, বেশি দুর্গন্ধ করার কোনো দরকার নেই। তো 3 থেকে 4 দিন আপনি ভিজিয়ে রাখুন। পারলে ওই যে আপনি খাদ্যটা দিলেন মানে খৈলটাকে ভেজালেন, ওতে যদি আপনার বাড়িতে কোনো লিকুইড কোনো কীটনাশক থাকে 2-1 ফোঁটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই 4 দিন পর ওর থেকে আপনি অল্প করে গাছ পিছু 1 চামচ করে নিয়ে নেবেন, ওই পচা ভেজা যে তরলটা। আর এই ভেজানোর সময় কিন্তু আপনারা এত এত জল দিয়ে ভেজাবেন না, জাস্ট ওপরটুকু ভিজে যাবে, পুরো খৈলটা কিন্তু ভিজে যাবে, আর সেটাই ধীরে ধীরে ফুলে উঠতে থাকবে। এই মানে একেবারে লিকুইড জল করে ফেলবেন না। আর এটা কিন্তু আপনারা যদি করেন বা লিকুইড জল দেন, সেটাও যেমন আপনার যদি বাড়িতে কিচেন কম্পোস্ট থাকে বা অন্যান্য কোনো বা চায়ের পাতা ইত্যাদি যদি আপনার পচানো থাকে, এরকম যদি কিছু লিকুইড থাকে আর কি, বা আপনার ব্যবহৃত চায়ের পাতাওকে যদি আপনারা দিতে চান,
এভাবে কিন্তু দিতে পারেন। সেটাকে কিন্তু আপনারা কিছুটা মাটির সঙ্গে, গুঁড়ো মাটির সঙ্গে অল্প করে গাছ পিছু হিসাব করে টেবিল চা চামচের 1 চামচ করে নেবেন। আমি আন্দাজে নিচ্ছি, তো আপনারা কিন্তু লিকুইডটা অল্প করে, মানে একেবারে বসে রয়েছে একটি কাদার মতো বসে রয়েছে একটা জায়গার মধ্যে, তার থেকে অল্প করে দই কাটার মতো একটুখানি কেটে নেবেন। আর নিয়ে সেটি আপনি বেশি বেশি করে মাটি দিয়ে তার সাথে পুরোটাকে মেখে ফেলবেন। মেখে ফেলার পরে কিন্তু আপনাদেরকে ওইটিকে শুকনো করে নিতে হবে। মাটিটি দেওয়ার পরে 1-2 ঘন্টা যদি আপনি বাড়ির কোনো একটি যেখানে বৃষ্টি পড়ে না এমন জায়গায় রাখেন, তাহলে ওই যে আপনার লিকুইড খাদ্যটা ওই মাটির সাথে কিন্তু একেবারে সম্পূর্ণ মেখে যাবে। আর তারপরে কিন্তু আপনি আপনার গাছের গোড়াতে দিন নিজের মতো করে, দেখবেন অতীব সুন্দর আপনার গাছটি থাকবে। আর গাছটিকে আমরা কিন্তু খাদ্যটা দেওয়ার একটা সহজ পথ, সহজভাবে গাছটি কিন্তু বাড়িয়ে তুলতে পারবো। তো আমরা আমাদের গাছের বৃদ্ধি চাই, গাছের শেকড়ের পরিমাণ বেশি চাই, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের গাছটি ভালো হওয়া চাই। গাছ যদি ভালো না হয় তার ফুল কখনোই সুন্দরভাবে কিন্তু হবে না। গাছের যেমন সংখ্যামূলক অনেক ডাল শাখার দরকার আছে, তেমন গাছের যে রং গাঢ় সবুজ থাকা দরকার আছে, গাছের অনেক শাখা দরকার আছে, গাছের কাণ্ডের মধ্যে যে একেবারে রসস্থ কাণ্ড হতে হবে। আমাদের কি হয়, অনেক সময় ড্রাই শুকনো শুকনো গাছের কাণ্ড, সেটা থাকলে হবে না। একেবারে গাছটি সবসময় যাকে বলে ফ্রেশ থাকতে হবে। আর এইভাবে আপনারা আপনাদের গাছের খাদ্যটি দিন, আর দেখবেন প্রতিটি গাছ আপনারা সপ্তাহে একটা বার করে এটি দিয়ে যান, প্রতিটি গাছ আপনাদের সুন্দর হবে। আমার ফোন নাম্বারটা জেনে নিন, যদি অসুবিধে মনে হয় তাহলে অবশ্যই ফোন করবেন 9609456194। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।